আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্স জুনিপার ট্রেনিং এ আজকে সেগমেন্ট রাউটিং নিয়ে আলোচনা করব। সেগমেন্ট রাউটিং এখানে দুই ভাবে অপারেট করতে পারে। একটা হচ্ছে এমপিএলএস সিগন্যালিং এর থ্রুতে, আর আরেকটা হচ্ছে IPv6 এর থ্রুতে আর কি। হ্যাঁ, তো প্রথমত আমরা একটু আমাদের প্ল্যানটা শেয়ার করি আগে। আমাদের সেগমেন্ট রাউটিং এর রেসপেক্টে জুনিপারের যে সেগমেন্ট রাউটিং যে বান্ডিল আর কি, আমরা মূলত তিনটা বই এখানে ফলো করব। যে সেগমেন্ট রাউটিং, ইনসাইড সেগমেন্ট রাউটিং এবং মাইগ্রেট টু সেগমেন্ট রাউটিং, এই তিনটা বই অলরেডি আমি শেয়ার করছি গ্রুপে। নাম্বার ওয়ান। আর আমাদের ল্যাবে হচ্ছে আমরা যে ভিএমএক্স ব্যবহার করতাম, সেটা ছিল হচ্ছে ভার্সন 14 পয়েন্ট সামথিং আর কি। হ্যাঁ, তো 14 পয়েন্ট সামথিং যখন, যে ভার্সনটা আর কি, ওই ভার্সনটা যখন ইন্ট্রোডিউস হয়েছে, ওই ভার্সনে আসলে সেগমেন্ট রাউটিং তখনও ইন্ট্রোডিউস হয়নি আর কি। হ্যাঁ, তো ওইখানে আসলে সেগমেন্ট রাউটিং এর কোনো ফিচার নাই। তো আমাদের যেটা করতে হবে এখন, যে আমাদের ভিএমএক্স, ভিসিপি এবং ভিএফপি এই ফরম্যাটে যে ইন্টিগ্রেশন, ইভিএনজি ল্যাবের সাথে জুনিপার ভিএমএক্স এর যে ইন্টিগ্রেশন, ওই ইন্টিগ্রেশনটাকে মাথায় রেখে আসলে আমাদের এখন ল্যাবটাকে ডিজাইন করতে হবে আর কি। আমাদের লাস্ট যে ল্যাবটা ছিল, ওই ল্যাবটা থেকে আমরা একটু কাস্টমাইজ করে ল্যাবটাকে ডিজাইন করব, যাতে করে সবগুলো রাউটার আমরা রান করে কনফিগারেশন গুলো চেক করতে পারি আর কি। কারণ এই রাউটার গুলো রিসোর্স অনেক বেশি খায়। হ্যাঁ, এই রাউটার গুলো রিসোর্স অনেক বেশি খায়। যেমন এই দুইটা মিলে একটা রাউটার আর কি। হ্যাঁ, দুইটা মিলে একটা রাউটার, এই দুইটা মিলে হচ্ছে একটা রাউটার। তো এখানে হচ্ছে দুইটা মিলে একটা রাউটার মিনস হচ্ছে এখানে 4 জিবি আর এখানে 2 জিবি, 6 জিবি। একটাতেই 6 জিবি র্যাম নিয়ে নিবে। সিপিইউ হচ্ছে একটাতে তিনটা, একটাতে হচ্ছে একটা, 4টা সিপিইউ নিবে। তো এই জন্য আহ, আমাদের টপোলজির যে কনসেপ্টটাকে ঠিক রেখে ওটাকে আমরা একটু নাম্বার অফ রাউটারের সংখ্যা কমিয়ে দিব আর কি। এই হচ্ছে আমাদের প্ল্যান। এইটা হচ্ছে আমি এখানে যে ল্যাবটা করছি, সেই ভার্সনটা আমি হচ্ছে এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। আম, যেটা হচ্ছে 21.3R1.9, এই ভার্সনটা হচ্ছে আমাদের ল্যাব। আমরা যেখান থেকে আর কি iOS ডাউনলোড করি আর কি, অ্যাডন্স, ল্যাব 2 অ্যাডন্স থেকে কেমো থেকে আমরা হচ্ছে জুনিপারে যাব। জুনিপার ভিএমএক্স, জুনিপার ভিএমএক্স, জুনিপার ভিএমএক্স এ 21 ভার্সন, যেটা এটা আমরা নিব। এটা 21.3R1.9, এই ফাইলটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ভিসিপির জন্য। আর ভিএফপির জন্য হচ্ছে একই ভার্সন, আবার নিচের দিকে আছে ভিএফপির জন্য, যে 21.3R1.9। এটা হচ্ছে ভিএফপি, মানে কন্ট্রোল প্ল্যান, আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং প্ল্যান। হ্যাঁ, দুইটা সেপারেট। এই দুইটা ডাউনলোড করবো, এই দুইটা ইমেজ আমরা মূলত ল্যাবের জন্য ব্যবহার করতেছি। ওকে, এটাকেই আমরা আসলে বেসিক্যালি যখন কানেক্ট করব, যে ভিসিপি 1 এটা হচ্ছে ভিএপি 1, এটা হচ্ছে ভিসিপি 2 ভিএপি 2, যখন এই দুইটা ইন্টারনালি কমিউনিকেট করবে তখন হচ্ছে আমাদের EM1 ইন্টারনাল লিঙ্ক দিয়ে সে বেসিক্যালি কমিউনিকেট করবে। আমি যদি একটাকে নিয়ে দেখাই, ভিএমএক্স, ভিএমএক্স হচ্ছে আমি ভিসিপি নিলাম। লাইক এখানে ভার্সন হচ্ছে, এখানে মাল্টিপল ভার্সন আছে, 18 আছে, 21 আছে, আমি 21 নিয়ে কাজ করতেছি। এখানে ডিফল্ট যা আছে তাই, দুইটা ইথারনেট ইন্টারফেস, এবং এটার নিলাম কি ভিসিপি। হ্যাঁ, এবার নিব হচ্ছে ভিএফপি, ভিএমএক্স ভিপি, এখানে একটা নিলাম। এখানে ডিফল্ট 12টা ইন্টারফেস, 4 জিবি র্যাম, 3টা সিপিইউ, ডিফল্ট যা আছে তাই আমি এটাই রাখলাম। এইবার এই দুইটা হচ্ছে আমরা যখন ইন্টার কানেক্ট করব, তখন কানেক্ট করব হচ্ছে এই যে EM1। হ্যাঁ, EM1 এ এই পাশে এসে আমরা EM1 বা ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ,
কন্ট্রোল প্ল্যান এবং ফরওয়ার্ডিং প্ল্যানের ভিতরে যে ইন্টারনাল লিঙ্ক, সেই ইন্টারনাল লিঙ্ক দিয়ে সে হচ্ছে বেসিক্যালি কমিউনিকেট করবে, হ্যাঁ? এই হচ্ছে আমাদের কানেক্টিভিটি। এই দুইটা মিলে হচ্ছে এখন যেটা হইলো একটা রাউটার আর কি, দুইটা মিলে একটা রাউটার। ওকে, তাহলে এখানে আমরা তারপরে কানেক্টিভিটিটা হচ্ছে আমাদের আগের ল্যাবে যে কানেক্টিভিটি গুলো যেভাবে ছিল ওইভাবে আসলে কানেক্টিভিটি গুলোকে গ্রো করতে হবে আর কি। ওকে, যেমন এইখানে আমাদের জাস্ট দেখানোর জন্য আমাদের এখানে ডিফল্ট হিসেবে কিছু কনফিগারেশন থাকবে, সেই কনফিগারেশন গুলো আমরা রিমুভ করে নিব আর কি। ডিফল্ট হিসেবে ডিএসসিপি কনফিগারেশন থাকবে, তারপরে হচ্ছে চ্যাসিসের কিছু কনফিগারেশন থাকবে, এগুলো আমরা ডিলিট করে নিব। আর স্যার কাইন্ডলি যে ওইটা কোন ডিরেক্টরিতে থাকবে ফাইল ইয়াটা, এবং ফাইলের ফরম্যাটটা যদি একটু দেখেন। ফাইলের ফরম্যাট, আচ্ছা, এখান থেকে তো যখন ডাউনলোড করবেন তখন তো টিজিজেড ফাইল আর কি, হ্যাঁ? জি। টিজিজেড ফাইল হচ্ছে যখন আপনার ডাউনলোড হইলো, ডাউনলোড হওয়ার পরে আমি যাব হচ্ছে উইনএসসিপির মাধ্যমে টিজিজেড ফাইল সরাসরি হচ্ছে আপনি আপলোড করে দিবেন আর কি। আর এই যন্ত্রণা, ওকে, আপনার ডাউনলোড করার পরে, ডাউনলোড করলে তো মনে করেন যে যেমন আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম আর কি। এই হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে, তারপরে হচ্ছে উইনএসসিপি দিয়ে আমরা এটা হচ্ছে আপলোড করবো আর কি। উইনএসসিপি, এখানে আমরা ওএনএসসিপি, এটা হচ্ছে আমার লগ ইন ক্রেডেনশিয়াল আগে থেকে সেভ করা। তো এটা আমরা এইখান থেকে আমাদের এই দুইটা ফাইল, এটা টি ডট টিজিজেড, এটা হচ্ছে ডট টিজিজেড মানে কারেন্ট ফাইল আর কি। এখানে আপনি আপলোড করলেন, আপলোড করে সিম্পলি এটাকে হচ্ছে আনটার করতে হবে আর কি, হ্যাঁ? মূলত ফাইল হচ্ছে আমাদের এটা 21, এটা আর হচ্ছে এইটা। তো মূলত হচ্ছে এখানে আপলোড করার পরে জাস্ট এটাকে আনটার করতে হবে, নাথিং এলস, আর কিছু না। আনটার করে ওইটার ভিতরে যে ফাইল ফরম্যাট যেভাবে থাকবে সেভাবে, ওইটার কোনো চেঞ্জেস দরকার নেই, ডিফল্ট যে অবস্থায় আছে ওইভাবেই থাকবে। যেমন আমি প্রথমে যেটা করতে হবে যে আমি এই ডিরেক্টরিতে গেলাম, কেমো ডিরেক্টরিতে, এটা হচ্ছে যেহেতু কেমো আর কি, কেমো ফাইল, কেমো ডিরেক্টরিতে যাব, যাওয়ার পরে আপলোড করার পরে আমি ওই ফাইল দুটাকে দেখবো আর কি, হ্যাঁ? তারপরে এটাকে আমি আন্টার করবো আর কি, হ্যাঁ? আন্টার করলাম, আন্টার করে তারপরে এলএস করে দেখলাম, তারপরে আমাদের টিজিজের যে দুইটা ফাইল, ওই দুইটাকে আমরা রিমুভ করে দিব। তারপরে আমরা আন্টার করে দেখলাম যে আমাদের ওই ফোল্ডার ফাইলগুলো আছে কিনা, তারপরে জাস্ট পারমিশন। তো এখন ওই ফাইলের ভিতরে আন্টার করার পরে যে ফাইল ফোল্ডার থাকবে ওটার ভিতরে এইরকম তিনটা ফাইল থাকবে আর কি। এটা চেঞ্জেসের দরকার নেই, যা আছে তাই ওটার ভিতরে আছে, হ্যাঁ? ওটা ওকে চেঞ্জেসের স্যার, প্রয়োজন হবে না। থ্যাংক ইউ। আর এটার ক্ষেত্রেও তাই, এটার ভিতরে একটা ফাইল থাকবে, যেমন আছে তেমন, হ্যাঁ? ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে কাহিনী এটা নেওয়ার জন্য। তারপরে বেসিক কমিউনিকেশন চেক করার জন্য আমি এখানে একটা জাস্ট করছি যে বেসিক কমিউনিকেশন, লাইক এটা ডিফল্ট কনফিগারেশন, কিছু এখানে ডিফল্ট কনফিগারেশন ছিল, ওই ডিফল্ট কনফিগারেশন গুলো আমি রিমুভ করছি। যে এখানে জাস্ট হোস্ট এন্ড রুট অথেন্টিকেশন এবং হচ্ছে টাইম জোন। আর এখানে একটা ইন্টারফেসে আমি জাস্ট আইপি বসাইছি জাস্ট চেক করার জন্য যে এটা 10.123.16.2, আর এই পাশে হচ্ছে 16.1।
এখানে মেন জিনিসটা হচ্ছে যেটা যে এটা ইন্টিগ্রেশনের পরে মেন যেটা লাগবে যে ইন্টারফেস গুলো এখানে আসতেছে কিনা আর কি। হ্যাঁ, তাহলে ইন্টারফেস চেক করার জন্য রান শো চ্যাসিস হার্ডওয়্যার, এখানে আমি যেটা দেখবো এপিসি জিরো, এপিসি জিরোর ভিতরে এমআইসি জিরো এবং এপিসির ভিতরে ভার্চুয়াল লিঙ্কটা আসছে কিনা। হ্যাঁ, তারপরে এখানে এপিসি পিক স্ট্যাটাস এটাও দেখতে পারি, এটা দেখলে আমরা দেখতে পাবো যে এটা অনলাইনে আছে কিনা। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে রান শো ইন্টারফেস স্টার্টস, যদি এগুলো সব ঠিক থাকে তাহলে আমরা এখানে ইন্টারফেস পাবো। আমাদের ইন্টারফেস গুলো হচ্ছে জি 0 থেকে 9 ইন্টারফেস গুলো আসছে। তো এটা ইন্টিগ্রেশনের পরে এখানেও তো একই কাজ করব, যে এইখানে আবার দেখতেছি ড্যাশ দিছি, প্রবলেম কি, এখানে আবার দেখেন যে ইন্টারফেসটা নাই। হ্যাঁ, ঠিক আছে, ইন্টারফেসটা নাই। তো এই প্রবলেমটা সাধারণত হয়, ইন্টারফেসটা হয়তো বা পাইতে পারেন অথবা নাও পাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আবার আমাকে চেক করতে হবে, একটা রিপোর্ট দেওয়া লাগতে পারে রান শো চ্যাসিস হার্ডওয়্যার, এপিসি আসছে বাট পোর্ট নাম্বার গুলো আসেনি। চ্যাসিস এপিসি পিক স্ট্যাটাস প্রেজেন্ট, অনলাইনে না। অনলাইন যদি হইতো তাহলে এখানে আসতো, তার মানে প্রবলেম আর কি। এই জন্য আমি ইন্টারফেস যখন দিচ্ছি তখন পাচ্ছি না, এই যে এখন আবার আসছে। হ্যাঁ, তো এইটা একটু ঝামেলা করে আর কি। আমি যদি এখন দেখি, দেখেন এখন আবার আসছে ভার্চুয়াল, এটা একটা রেজাল্ট। পিক স্টার্টার যদি দেখি এই জন্য অনলাইন চলে আসছে। এরপরে ইন্টারফেস যেটা জিই চলে আসছে। হুম, আর যদি আমি পিং করি লাইক পিং, দুইকে পিং করছি, সোর্স হচ্ছে 1, ইটস ওয়ার্কিং। ঠিক আছে, জাস্ট কানেক্টিভিটি টেস্টিং এর জন্য। তবে কানেক্টিভিটি মাঝে মাঝে প্রবলেম হতে পারে বিকজ অফ আপনার ওই এপিসির যে পোর্ট নাম্বার গুলো মাঝে মাঝে ঝামেলা করতে পারে আর কি। এটা কমন আর কি এই ভার্সনটার জন্য, কিন্তু আগের ভার্সনটা ছিল মোটামুটি স্টেবল, এটা থেকে মোর স্টেবল ছিল। আর রিসোর্সের ইয়াটাও কম ছিল। যাই হোক আর কি, আমরা যেহেতু টপিকস সেগমেন্ট রাউটিং এখন স্টার্ট করব, ওইটা আসলে আমাদের আগের 14 ভার্সন সাপোর্ট করবে না, এই জন্য আমরা এই ভার্সনে চলে আসছি। ভার্সন, আমাদের ভার্সনটা হচ্ছে 21.3 আর 1.9। ওকে, তো আমরা একটু আজকে সেগমেন্ট রাউটিং এর যে বেসিক যে কনসেপ্ট, ওই কনসেপ্টটা গ্রো করার চেষ্টা করি। নেক্সট ক্লাসে আমরা ল্যাবটাকে রেডি করব এবং ল্যাবে টেস্ট করব। তো প্রথমে আসি, হোয়াট ইজ সেগমেন্ট রাউটিং। আমি জেনিপারের ওয়েবসাইট থেকেই ওদের একটা টপিকস এটা ছিল আর কি, হোয়াট ইজ সেগমেন্ট রাউটিং। তো এখানে বলা হচ্ছে যে সেগমেন্ট হচ্ছে সেগমেন্ট রাউটিং, যেটাকে আমরা সংক্ষেপে বলছি এসআর, ইজ এ সোর্স বেসড রাউটিং। সোর্স বেসড রাউটিং, নর্মালি আমরা যে রাউটিং প্রোটোকল গুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে বেসড অন ডেস্টিনেশন। আর এটা কি বলছে, সেগমেন্ট রাউটিং ইজ এ সোর্স বেসড রাউটিং, সোর্সের উপরে বেস করে এখানে রাউটিংটা ক্যালকুলেট করবে আর কি, বা রাউটিং হবে। সোর্স বেসড রাউটিং টেকনিক দ্যাট সিম্পলিফাইজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, যেটা সিম্পলিফাই করে কি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটাকে সিম্পলিফাই করে। ম্যানেজমেন্ট অ্যাক্রস নেটওয়ার্ক ডোমেইনস, ম্যানেজমেন্ট অ্যাক্রস নেটওয়ার্ক ডোমেইনস। আচ্ছা, এখন আমরা যখন এমপিএলএস যখন প্র্যাকটিস করতেছিলাম, তো এমপিএলএস এর সিগন্যালিং প্রোটোকল হিসেবে আমরা ব্যাকএন্ডে ব্যবহার করতেছিলাম এলডিপি এবং আরএসভিপি। মূলত আরএসভিপি হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য রোল প্লে করে। হ্যাঁ, রোল প্লে করে হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য, আরএসভিপি রোল প্লে করে। ঠিক আছে, এখন আমরা চাইলে আরএসভিপি ব্যবহার করতে পারি, আরএসভিপির মাধ্যমে এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো করতে পারি। আবার যদি চাই যে না আমরা আসলে সেগমেন্ট রাউটিং দিয়ে করব, সেটাও করতে পারি।
এটা কিন্তু বলতেছি অল্টারনেটিভ। হ্যাঁ, অল্টারনেটিভ। আরএসভিপি রিপ্লেসমেন্ট হিসেবে আমি সেগমেন্ট রাউটিং কে প্লেস করতে পারি। আরো কিছু সুবিধা আছে, আস্তে আস্তে করে আমরা জানবো। It removes network state information from transit routers and nodes in the network, places the path state information into packet headers at ingress node. তার মানে আমি যখন আরএসভিপি ব্যবহার করি, যখন একটা এলএসপি তৈরি করি, একটা ইনগ্রেস রাউটারে যখন একটা এলএসপি তৈরি করি, লেভেল সুইচ পাথ যখন আমি জেনারেট করি, তখন সে কি করে, একেবারে ইগ্রেস রাউটার পর্যন্ত যেতে যে পাথটা পাথ দিয়ে সে যাবে, ওই পাথে একটা রিজার্ভেশন সে করে রাখে। কি রিজার্ভেশন? সে ব্যান্ডউইথের সাবস্ক্রিপশন বা রিজার্ভেশন করে রাখে। আমি যতটুকু ব্যান্ডউইথ ইনগ্রেস রাউটারে যেভাবে ডিফাইন করে দিব, ওইভাবে সেই ট্রানজিট রাউটার গুলোকে ওইভাবে করে এই অ্যালোকেশনটা করে নিবে আর কি। কিন্তু এখানে সেগমেন্ট রাউটিংটা বলছে যে ইট রিমুভস নেটওয়ার্ক স্টেট ইনফরমেশন ফ্রম ট্রানজিট রাউটার থেকে সেই নেটওয়ার্ক স্টেট ইনফরমেশন গুলোকে রিমুভ করে দেয়, এন্ড নোডস ইন দ্য নেটওয়ার্ক প্লেসেস দ্য পাথ স্টেট ইনফরমেশন ইনটু প্যাকেট হেডার্স এট ইনগ্রেস নোড। তার মানে এখানে ইনগ্রেস নোডে এই মানে এই ইয়াটা থাকে আর কি, তথ্যটা থাকে। এটা হচ্ছে বা নেটওয়ার্ক ইনফরমেশন গুলো থাকে। এটা হচ্ছে বলতে পারি যে ডিফারেন্স আরএসভিপির সাথে, বিকজ ইনফরমেশন মুভস ফ্রম দ্য ট্রানজিট। হ্যাঁ, কিছু স্যার একটা বলবেন? প্রশ্ন ছিল জি জি, নেটওয়ার্ক স্টেট ইনফরমেশনটা মানে এক্স্যাক্টলি কি মিন করতেছে, নেটওয়ার্ক স্টেট নেটওয়ার্ক ইনফরমেশন? স্টেট ইনফরমেশন বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, আমরা যখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতেছি, তখন হচ্ছে সে কি করতেছে, একটা এলএসপি তৈরি করতেছি, তাই না? এখন জি এলএসপির সাথে আমাদের কি আছে, রিলেটেড কিছু ইনফরমেশন আছে। যেমন সে কোন পাথ দিয়ে যাবে, হ্যাঁ, রেকর্ড রাউটের ব্যাপারটা। তারপরে হচ্ছে সে এই যে এলএসপি তৈরি করবে, এই এলএসপির যে পাথটা যেটা হবে আর কি, হ্যাঁ, যেদিক দিয়ে পাথ হবে ওই দিক দিয়েই তো আসলে রিজার্ভেশন করবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কি আমাদের এই টোটাল পাথের একটা স্টেট ইনফরমেশন, তাই না? জি জি, বুঝতে পারছি। টোটাল পাথের ইনফরমেশন। তো ওইটাই এখানে বলছে যে এটা, এই ইনফরমেশনটা আমরা কোন কোন রাউটারে পাই আরএসভিপির ক্ষেত্রে, যে পাথ দিয়ে সে যাবে প্রতিটা রাউটারে কিন্তু এর একটা তথ্য পাবো আমি। গত ক্লাস যদি একটু রিমেম্বার করতে চাই আর কি, বা রিমেম্বার করি, তাই না? জি যে স্যার। রাউটার দিয়ে এলএসপি টা যাবে না, বা রেকর্ড রাউট যে পাথ দিয়ে হবে না, ওই পাথে কিন্তু আমি আর ওই রিলেটেড ইনফরমেশনটা পাবো না, ওই এলএসপি রিলেটেড ইনফরমেশনটা পাবো না, তাই কি না? এটাই তো ছিল, আমরা শিখছিলাম যখন এলএসপি জি তৈরি করছি। জি স্যার। এখন এইটা বলছে ইট রিমুভস নেটওয়ার্ক স্টেট ইনফরমেশন ফ্রম ট্রানজিট রাউটার। ও বলছে যে ট্রানজিট রাউটার থেকে এটা রিমুভ করে দেয়, এটা রিমুভ করে দেয়, and nodes in the network and place the path state information into packet headers at ingress node. ইনগ্রেস নোডে এই ইনফরমেশনটা রাখে। ট্রানজিট রাউটার আসলে এর কিছুই জানে না, কিন্তু আরএসভিপির ক্ষেত্রে ট্রানজিট রাউটারও জানে। মানে শুধু নট অনলি ট্রানজিট রাউটার, ইনগ্রেস রাউটার থেকে জেনারেট করলে আমার ইগ্রেস রাউটারে যাইতে যত রাউটার পড়বে, ট্রানজিট এবং আমার যে পপ রাউটার, পেনাল্টিমেন্ট রাউটার যেটাকে বলছি আমি, ও কিন্তু জানে আসলে সিনারিওটা, বা ওই এলএসপির ইনফরমেশন, স্টেট ইনফরমেশন গুলো সে কিন্তু জানে। ব্যাপারটা ক্লিয়ার এই লাইনটা? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। বলছে যে বিকজ ইনফরমেশন মুভস ফ্রম দ্য ট্রানজিট নোডস টু দ্য প্যাকেট, সেগমেন্ট রাউটিং ইজ হাইলি রেসপন্সিভ টু নেটওয়ার্ক চেঞ্জেস, making it more agile and flexible than other traffic engineering solutions. তার মানে এখানে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সেগমেন্ট রাউটিং বেটার দ্যান আরএসভিপি। এই রেসপেক্টে বলতে পারি হাইলি রেসপন্সিভ। যখন নেটওয়ার্ক চেঞ্জ হয়, তখন সে অতি কম্পারেটিভলি কম টাইমে সে রেসপন্স করে এবং টেক ওভার করে, এটাকে আমরা বলতে পারি। তারপরে বলছে যে ফ্লেক্সিবল এবং অ্যাজাইল। যখন আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সলিউশনের কথা চিন্তা করি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সলিউশনের কথা চিন্তা করি, ওকে, traffic engineering capabilities enable segment routing to provide quality of service for application and also map network services to end users application as they traverse the network.
তাহলে এখানে একটা জিনিসকে তারা খুব হাইলাইট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে সেগমেন্ট রাউটিং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে খুব বড় একটা ভূমিকা পালন করে আমার এমপিএলএস এনেবল যে ব্যাকবোন, এই ব্যাকবোনে। তাহলে এখানে নট অনলি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এখানে অনলি ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটাকেই সামনে নিয়ে আসছে। বাট আমরা যখন আমাদের যে 3টা বই আছে, মানে সেগমেন্ট রাউটিং বান্ডিলে, ওইখানে আমরা যখন স্টাডি করব তখন দেখবো নট অনলি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ওইখানে হচ্ছে লোকাল প্রোটেকশন, শর্টেজ পাথ ক্যালকুলেশনের রেসপেক্টে আমাদের এই সেগমেন্ট রাউটিং ভালো ভূমিকা পালন করবে। আমরা এটা আস্তে আস্তে আসবো। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সেগমেন্ট রাউটিং কি, কি জিনিস এটা, কেন তুমি ব্যবহার করতে চাচ্ছ, আমরা কি উত্তর দিব এটার? আমরা এটা কি উত্তর দিব? তা আমরা নর্মালি যতটুকু শিখলাম বা যতটুকু এই 4-5 লাইনে বুঝলাম, সিম্পলি যদি এখন বলতে চাই, তো আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি করতে চাই, আমাদের নর্মাল রাউটিং বা ট্রেডিশনাল রাউটিং যেটা, যে এ বেসড অন ডেস্টিনেশন ক্যালকুলেশনটা করে। আমি যদি সোর্সের উপরে বেস করে এই সোর্স এদিকে যাবে, তো ও সোর্স এই সোর্স ওইদিকে যাবে, আমি সোর্সের উপরে বেস করে যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে চাই, তাহলে এই সেগমেন্ট রাউটিংটা হচ্ছে আমাদের একটা টেকনিক। এই টেকনিকটা আমাদের এই কাজের জন্য হেল্প করবে। স্ট্রাইকটা কথা আর কি, ঠিক আছে? দেখা যাচ্ছে সেগমেন্ট রাউটিং শেষ হয়ে গেল, ল্যাবও করলাম, একজন প্রশ্ন করলো সেগমেন্ট রাউটিং কি, আমি বলতে পারলাম না, এটা দুঃখজনক, তাই না? জি স্যার। ওকে, সেগমেন্ট রাউটিং ওভারভিউ। এইবার সেগমেন্ট রাউটিং এর ভিতরে কিছু টার্মিনোলজি আছে, হ্যাঁ, কিছু ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট গুলোর আমরা ডেফিনেশন গুলো একটু জানি। যেমন এসআর ডোমেন, কারণ এসআর ডোমেনটা মানে সেগমেন্ট রাউটিং ডোমেন। এই ডোমেনটা কি জিনিস? এ কালেকশন অফ নোডস দ্যাট পার্টিসিপেট ইন segment routing protocols within a SR domain. A node can execute ingress, transit or egress procedure. তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড আমি যেটা বলতে পারি, আমার এপিএলএস ব্যাকবোনে যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোই হচ্ছে আমার এই এসআর ডোমেনে এক্সিস্ট করে। এই রাউটার গুলোরই কোনো নোড, মানে কোনো রাউটার ইনগ্রেস, কোনো রাউটার ট্রানজিট, কোনো রাউটার ইগ্রেস হিসেবে রোল প্লে করে, লাইক প্রিভিয়াস মানে এমপিএলএস এর। স্যার আমার আরেকটা ছোট একটা প্রশ্ন আছে। হুম হুম। আমাদের এই সেগমেন্ট রাউটিং কি আমরা এমপিএলএস ছাড়া ইমপ্লিমেন্ট করতে পারবো, নাকি এটা লাগবে এমপিএলএস ব্যাক না, আমি ব্যাকএন্ডে? প্রথমে বলছি সেগমেন্ট রাউটিং এ এখানে ব্যাকএন্ডে 2টা মাধ্যম থাকতে পারে। একটা হয় আপনি এমপিএলএস ব্যবহার করতে হবে আপনাকে, না হয় আইপিভি6 ব্যবহার করতে হবে। এই দুইটার একটা, এই দুইটা ছাড়া সেগমেন্ট রাউটিং অপারেট করবে। IPv6 or MPLS? আইপিভি6 আর এমপিএলএস ব্যাকবোন ওকে এগুলো স্যার। আছে, হ্যাঁ। এই প্রশ্নের উত্তরও আমরা ওই বান্ডিলের ভিতরে পাবো, এই বান্ডিলের ভিতরে পাবো। আচ্ছা, SR path, an order list of segment that connects an SR ingress node to SR egress node. Typically it follows the least cost path from the ingress to egress. Normal language এটা। SR segment, a forwarding instruction that causes a packet to traverse a section of the network topology. Segment routing defines many segment routing segment types, and the two used most often are adjacency and prefix segment. মানে সেগমেন্ট আমরা যেটা বলতেছি, সেগমেন্ট রাউটিং সেগমেন্ট, এই সেগমেন্টটাকে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আহ, দুই ভাবে বলতে পারি আর কি। একটা হচ্ছে অ্যাডজেসেন্সি সেগমেন্ট আর একটা হচ্ছে প্রিফিক্স সেগমেন্ট। এখন এই অ্যাডজেসেন্সি সেগমেন্ট কি, প্রিফিক্স সেগমেন্ট কি, গ্লোবাল সেগমেন্ট কি, এগুলো হচ্ছে টার্মিনোলজি, এগুলো আমরা আস্তে আস্তে করে দেখব। এখানে দেখেন, সেগমেন্ট রাউটিং ডিফাইন্স মেনি সেগমেন্ট রাউটিং সেগমেন্ট টাইপস। এখানে দুইটার কথা আমরা ফ্রিকোয়েন্টলি বলবো, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি সেগমেন্ট আর একটা হচ্ছে প্রিফিক্স সেগমেন্ট। An adjacency segment is a straight forward single hop tunnel.
It causes a packet to traverse a specified link associated with the interior gateway protocol adjacency between nodes, irrespective of the link cost. A prefix segment is a multi-hop tunnel that uses equal cost multi-hop aware shortest path links to reach a prefix. তাহলে এখানে adjacency segment হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি যে ডিরেক্টলি কানেক্টেড নেইবার, যেমন এখানে অ্যাডজেসেন্ট সেগমেন্ট ইজ স্ট্রেট ফরওয়ার্ডেড সিঙ্গেল হপ টানেল। সিঙ্গেল হপ টানেল মানে হচ্ছে ওয়ান রাউটার আনাদার রাউটার যে কমিউনিকেট করে। আর আরেকটা হচ্ছে প্রিফিক্স সেগমেন্ট, যেখানে আমাদের একটা ইনগ্রেস থেকে এগ্রেসে যাওয়ার জন্য এখানে কি আছে, মাল্টিপল ওয়ে আছে। এটা একটা পাথ, এটা একটা পাথ। তো এইখানে prefix segment is a multi-hop tunnel, not a single tunnel, multi-hop tunnel that uses equal cost multi-hop aware shortest path links to reach prefix রিলিজ করার জন্য। এটা যখন আমরা কনফিগারেশনে দেখবো, টেস্ট করবো, তখন আরো ক্লিয়ার হবে। এই টপোলজিটা হচ্ছে যেমন এখানে দেখেন সেগমেন্ট রাউটিং পাথ, ইনগ্রেস থেকে এগ্রেস। এটা সেগমেন্ট যেটা বোঝানো হচ্ছে রাউটার 1 থেকে রাউটার 2 সেগমেন্ট 1, রাউটার 2 থেকে রাউটার 3 সেগমেন্ট 2, রাউটার 3 থেকে এটা সেগমেন্ট 3। ঠিক আছে, এইখানে যেহেতু এটা সোর্স বেস একটা টেকনিক, এই টেকনিকটাকে আমরা ইনগ্রেস রাউটারে মনে করি যে দুইটা কাস্টমার আছে, যার এগ্রেস পয়েন্ট হচ্ছে রাউটার 6। আমি একটা কাস্টমারকে আগের যে আমাদের এলএসপির যে কনসেপ্ট, ওই কনসেপ্টে আমরা একটা সেগমেন্ট, এখানে আমরা বলবো যে সেগমেন্ট, আর ওইখানে বলতেছিলাম এলএসপি। একটা প্রিফিক্স সেগমেন্টকে আমরা একটা পাথ দিলাম, আর একটা প্রিফিক্স সেগমেন্টকে আর একটা পাথে আমি ফরওয়ার্ড করলাম। আচ্ছা, segment routing is deployed in discrete domains such as data center, core, edge, access network. এটা মোস্টলি সেগমেন্ট রাউটিংটা আসলে বেশি ব্যবহৃত হয় হচ্ছে সার্ভিস প্রোভাইডার ইন্ডে বেশি ব্যবহার করে। হাউ সেগমেন্ট রাউটিং ওয়ার্কস, কিভাবে সেগমেন্ট রাউটিংটা কাজ করে। এখন বলা হচ্ছে যে when a packet arrives at the segment routing ingress node, আগে আমরা এটাকে কি বলতাম, ইনগ্রেস। এখানে ইনগ্রেস নোড যেটাকে বলছি, মানে ইনগ্রেস রাউটারকে বলা হচ্ছে আর কি। তো আগে আমরা ওইটাকে বলতাম এমপিএলএস এর এটা প্রোভাইডার এজ রাউটার, তাই বলতাম না? এখানে বলতেছি সেম সেম রাউটারই, সেম জিনিসই। এখানে আমরা বলতেছি এসআর ইনগ্রেস নোড, একটু সিমিলারিটি মেক করতেছি যাতে করে বুঝতে সুবিধা হয়। ইটস সাবজেক্টেড টু পলিসি, তার মানে হচ্ছে আগে আমরা এলএসপি যখন তৈরি করতেছিলাম ইনগ্রেসেই কিন্তু সবকিছু বলতাম, এখানেও তাই। If the packet satisfies match condition for a segment routing path, the segment routing ingress node can encapsulate the packet in a segment routing tunnel that traverses and segment routing path segment by segment. আগেও কিন্তু আরএসভিপি একই ভাবেই কাজ করতো। Each segment in a SR path terminate at a segment endpoint node, মানে egress node. When a packet arrives and segment endpoint, the endpoint examine the outermost packet label and header to attain the corresponding segment. It then pops the outermost label, মানে হচ্ছে যখন egress এ চলে যাবে তখন সে কি করবে, লেভেলকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে তার নর্মাল আইপি রাউটিং অনুযায়ী কমিউনিকেট করাবে। এমপিএলএস এর যেটা আরএসভিপির যেটা কনসেপ্ট, এটাও একই রকম ছিল। This process continues until the packet arrives at the final segment endpoint, which may be the segment routing by SR egress node. এখানে দেখেন, যদি আমি কমিউনিকেশনের জেনারেল ভাবে যদি প্যাটার্ন চিন্তা করি, তাহলে আমাদের ওই আগে এমপিএলএস এর ইনগ্রেস থেকে ইগ্রেস রাউটারে যাওয়ার যে প্রসেস আর কি, এবং এই সেগমেন্ট রাউটিং এর ক্ষেত্রে এই প্রসেসের তেমন কোনো ডিফারেন্স নাই। টেকনোলজিক্যালি ইন্টারনালি কিছু ডিফারেন্স আছে, বাট ইন জেনারেল কোনো ডিফারেন্স নাই। When packet arrives at the SR egress node, that node determines whether the packet is at the end of its path.
if it is the node removes the SR header information and forwards the packet based on its destination IP address. কারণ হচ্ছে তার সি রাউটারের সাথে কমিউনিকেশন তো নর্মাল আইপি রাউটিং, এই জন্য নর্মাল আইপি রাউটিং অনুযায়ী সে কমিউনিকেট করাই দিবে। The transit router simply forward the packet based on the segment identifier seed. Based on the seed, সে জাস্ট ফরওয়ার্ড করে দিবে। SR can be used to map packets associated with the end user application to specific network function services. It does this by mapping a path to where the service will be applied and providing instruction about the service and additional path information from the service gateway to the SR domain egress router. মানে আমি আসলে ইনগ্রেস রাউটারে যেভাবে ডিফাইন করব, নেক্সট হোক বা আদার্স যে ইনফরমেশন গুলো যেভাবে ডিফাইন করব ওইভাবে আসলে। তাহলে আমরা এখন সেগমেন্ট রাউটিং কেন করব? আমরা তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আরএসভিপি দিয়েই করতে পারি। তো সেগমেন্ট রাউটিং এ আমি কেন যাব? সুবিধা কি? অবশ্যই কিছু সুবিধা আছে যে জন্য কিনা এটা এত পপুলার। কোন জিনিস পপুলার তখনই হয় যখন এখানে বেশ কিছু সুবিধা একসাথে পাওয়া যায়, তখনই এটা মানুষ ব্যবহার করার জন্য উৎসাহী হয়। তো এইখানে বেনিফিট হচ্ছে সেগমেন্টের প্রাইমারি বেনিফিট is its ability to simplify the network and reduce resource utilization, making it easier to manage and operate your network. তার মানে এখানে অনেকগুলো জিনিস একসাথে বলে দিছে। নেটওয়ার্কটাকে সিম্পলিফাই করা যায়, রিসোর্স ইউটিলাইজেশন কমানো যায়, কারণ ওখানে আমাদের এমপিএলএস এর ব্যাকবোনে সিগন্যালিং প্রোটোকল হিসেবে আরএসভিপি, তারপরে হচ্ছে এলডিপি এবং আরএসভিপি এলডিপি এর সহায়ক হিসেবে আমাদের আইজিপি রান করে। তো এখানে বলছে যদি সেগমেন্ট রাউটিং এ আমরা মাইগ্রেট করি তাহলে রিসোর্স ইউটিলাইজেশনটা কমবে, মেকিং ইট ইজিয়ার টু ম্যানেজ এন্ড অপারেট। এটা ম্যানেজ করাটা অনেক ইজি হবে। এখন আমরা ল্যাব কনফিগারেশন পরে আসলে বুঝতে পারবো যে ম্যানেজেবিলিটির যে বিষয়গুলো বলা হইলো ইজি হবে, সেটা কিভাবে ইজি হবে। আদার বেনিফিটস মেক এসআর ডিজার্ড ইন এ নেটওয়ার্ক। SR reduce the number of nodes that need to be tasked for path provisioning and changes. This action enables SR to be more responsive to network changes, making it more agile and flexible than other traffic engineering solution. তার মানে আরএসভিপি যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সলিউশন, এই সলিউশন থেকে এটা মোর ফাস্টার। SR traffic engineering provides application quality of service, maps network services to end user and application as they traverse across the network. ভালো কথা। SR provides resiliency through the head-in restoration topology independent loop-free alternate technology, which helps with path reliability during network outages. যখন আমরা এই সেগমেন্ট রাউটিং এর সাথে যখন আমরা ওয়ান পিসি কন্ট্রোলার, এই পিসি কন্ট্রোলার যখন সেগমেন্ট রাউটিং এর সাথে আমরা ইনক্লুড করতে পারবো, যদি করতে পারি তাহলে আমাদের নিচের এই বেনিফিট গুলো ইনক্লুডেড হবে আর কি। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা দেখেন এক্সট্রা কিছু ক্যাপাবিলিটি আছে, দেখেন এসডিএন কন্ট্রোলারের সাথে এটাকে কি করা যাবে? ইন্টিগ্রেট করা যাবে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং উইথ সেগমেন্ট রাউটিং কন্ট্রোলার্স। তো এএসআর কন্ট্রোলার ইজ এ টাইপ অফ এসডিএন কন্ট্রোলার। এটা হচ্ছে একটা এসডিএন কন্ট্রোলার মূলত that provides centralized path computation, traffic engineering, granular visibility, traffic flow control of SR forwarding plans. তো এখানে মাল্টিপল কিছু সুবিধার কথা অটোমেটিক্যালি চলে আসছে। তার মানে এটা আমরা আপাতত থিওরিটিক্যাল জিনিসটাকে একটু শর্ট করে আপাতত এটাকে বলি, যেটা এটাতে হচ্ছে আরএসভিপি থেকে এটা মোর গ্র্যানুলার, মোর ফ্লেক্সিবল। যেমন এখানে নর্থ স্টার কন্ট্রোলার, এটা হচ্ছে ক্লাউডের কনসেপ্ট আর কি। হ্যাঁ, ক্লাউডের কনসেপ্ট। তার মানে হচ্ছে এটাকে আমরা হচ্ছে নর্থ স্টার কন্ট্রোলারের সাথে কি বলা হচ্ছে যে ওয়ান সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং কন্ট্রোলার ফর ট্রাফিক অপটিমাইজেশন প্রোভাইড দিস ক্যাপাবিলিটিস, enables you to view monitor multiple network domains. North Star controller gives you an end-to-end network view, ability to achieve inter-domain traffic engineering and end-to-end network slicing. তার মানে বেশ কিছু সুবিধা এখানে আসলে
আমরা সেগমেন্ট রাউটিং থেকে পাবো। আমাদের নতুন যে টেকনোলজি গুলো আছে এই টেকনোলজি গুলোর সাথে এটা কম্পারেটিভলি মানে কম্পারেটিভলি, যেটা কি না আমি আরএসভিপির ক্ষেত্রে এই নিউ ফিচারের সাথে ইন্টিগ্রেশনের যে জিনিসগুলো এই জিনিসগুলো হয়তো বা আমি পাবো না। এই জন্য এত কিছু সুবিধার জন্যই আসলে এই সেগমেন্ট রাউটিংটাকে মানুষ চুজ করছে। যেমন কিছু কমন কিছু প্রশ্ন আছে, হাউ ক্যান সেগমেন্ট রাউটিং হেল্প মেক মাই বিজনেস মোর প্রফিটেবল? এটা কি বিজনেস কে প্রফিটেবল এর কোনো ব্যাপার এটার ভিতরে কি আছে? যেমন এখানে বলছে you will save opex and capex by simplifying the traffic forwarding process across your network. Segment routing removes network state information, more intermediate routers places path information into packet headers at ingress node instead. This approach reduces equipment, power, and operational resource requirements along the entire forwarding path network wide. So segment routing also helps you to meet demands for new services, greater performance easily. মানে এখানে কিছু সুবিধার কথা বলা হচ্ছে। এইটা হচ্ছে আমরা একটু এটা থিওরিটিক্যাল জিনিস, তো এটা আপনারা একটু দেখে নিন, আমি শেয়ার করে দিচ্ছি অলরেডি। তো এই পেজটা দেখানোর একটাই উদ্দেশ্য ছিল আমার, যে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং, যে কেউ যদি জিজ্ঞাসা করে সেগমেন্ট রাউটিং কি এবং কেন আমি ব্যবহার করব, তার একটা ডেসক্রিপশন যেন আপনারা দিতে পারেন। এই জন্যই মূলত এই পেজটা সামনে নিয়ে আসা। তো মূলত আমরা যে গাইডটা ফলো করব এটা হচ্ছে জুনিপারেরই। জুনিপারে আমাদের সেগমেন্ট রাউটিং এর জন্য তিনটা বই আমরা এখানে ফলো করব। সেগমেন্ট রাউটিং, ইনসাইড সেগমেন্ট রাউটিং, আর একটা হচ্ছে মাইগ্রেট সেগমেন্ট রাউটিং। হ্যাঁ, তিনটা, তিনটাই খুব ছোট ছোট বই আর কি, 4-5টা করে চ্যাপ্টার। তো সেগমেন্ট রাউটিং প্রথমে যেটা আসছে এটা আমাদের জন্য খুবই ডেভেলপমেন্টের জন্য এটা খুবই মানে উপযোগী একটা বই আর কি। যখন আমরা সেগমেন্ট রাউটিং ডেপ্লয় করতে যাব তখন এটার হেল্প লাগবে আর কি। এটা ডে ওয়ান বুক থেকে আসলে, জনিপারের যে ডে ওয়ান বুক যেগুলো আসলে ফ্রিলি ডাউনলোড করা যায়, ডে ওয়ান বুক থেকে এখানে এই বইগুলো কালেক্ট করা অলরেডি আমি গ্রুপেও শেয়ার করে দিছি। কনফিগারিং সেগমেন্ট রাউটিং উইথ জুনোস, জুনিস জুনোস অপারেটিং সিস্টেমে আমি যদি সেগমেন্ট রাউটিং যদি ডেপ্লয় করতে চাই তাহলে আমি কিভাবে কনফিগার করব বা সামথিং লাইক দিস। তো এখানে আমি আজকে কনফিগারেশনের দিকে যাব না, জাস্ট এখানে একটা শর্ট হিস্টোরি দেওয়া আছে যে সেগমেন্ট রাউটিং কি এবং কেন এত পপুলার, যেটা আমরা ওই আগের স্লাইডে বা জনিপারের সাইট থেকে যেটা দেখছিলাম এখানেও মোটামুটি কাছাকাছি জিনিসই এখানে দেওয়া হয়েছে। আমাদের এখানে চ্যাপ্টার 1 থেকে মূলত আসলে কনফিগারেশনের পার্টটা শুরু হবে। চ্যাপ্টার 1 থেকে আমরা একবারে চ্যাপ্টার 5 পর্যন্ত, আহ, এবং এখানে কিছু জিনিস আছে যে মোর অন সেগমেন্ট রাউটিং এবং আদার্স আরো দুইটা বই আছে। তো এখানে আমরা গল্পটা বলি তাহলে আপনাদের কাছে একটু ভালো লাগবে আর কি। চ্যাপ্টার প্রিন্সিপলস অফ সেগমেন্ট রাউটিং। জাস্ট গল্পটা বলি। A short history of segment routing and why it is popular. সেগমেন্ট রাউটিং এর একটা সংক্ষিপ্ত ইতিহাস এবং কেন এটা এত পপুলার। কি বলা হচ্ছে, ইটস বিগিন উইথ এ শর্ট হিস্টরি অফ সেগমেন্ট রাউটিং। One of the key properties of segment routing is that MPLS labels are distributed via the interrogator protocol, ISIS or OSPF, rather than a dedicated label distribution protocol. কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে one of the key properties of segment routing is that MPLS labels are distributed. MPLS লেভেল গুলো ডিস্ট্রিবিউটেড হবে, কি দ্বারা ডিস্ট্রিবিউটেড হবে? আমরা যে আইজিপি গুলো ব্যবহার করি সেটা হতে পারে ওএসপিএফ, সেটা হতে পারে আইএসআইএস, রাদার দ্যান ডেডিকেটেড লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। আমরা ডেডিকেটেড লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল নরমালি এমপিএলএস এর ব্যাকবোনে সিগন্যালিং প্রোটোকল হিসেবে ব্যবহার করি এলডিপি অর আরএসভিপি। কারণ এলডিপি অর আরএসভিপি এই দুইটা প্রোটোকলই কিন্তু লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য ব্যবহার করা হচ্ছে ব্যাক এন্ডে এমপিএলএস। তো এখন আমি যদি এই দুইটা প্রোটোকলকে বাদ দিয়ে দিই, যে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য আমি যে আইজিপি কনফিগার করব
হতে পারে ওএসপিএফ, হতে পারে আইএসএস। এই ওএসপিএফ আইএসআইএস এরাই লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য কাজ করবে। আমার অতিরিক্ত এখানে এলডিপি বা আরএসভিপি প্রয়োজন নেই, আমি এদেরকে বাদ দিয়ে দিব। তাহলে এই লাইনের অর্থটা বুঝে গেল। মানে আমি আইজিপি শিখলাম, তাহলে আইজিপির এটা এক্সট্রা একটা ক্যাপাবিলিটি। সেগমেন্ট রাউটিং কি করবে, এটা হচ্ছে আইজিপির একটা এক্সট্রা ক্যাপাবিলিটি, যে কিনা এই ক্যাপাবিলিটিটা যদি আমি কনফিগার করি, এই আইজিপির ভিতরে এই ক্যাপাবিলিটিটাকে যদি আমি পুশ করি, তাহলে সে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল, অ্যাজ লাইক লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল হিসেবে কাজ করবে সে। তাহলে কি এটা আমরা বলতে পারি এলডিপি এবং আরএসভিপি এর অল্টারনেটিভ হিসেবে আমি সেগমেন্ট রাউটিংকে নিয়ে আসতে পারি। আমরা ওই যে আরেকটা বই যেটা বলছিলাম, মাইগ্রেটিং টু সেগমেন্ট রাউটিং, ওইখানে আরো ডিটেলস দেখবো। এটা বোঝা যাচ্ছে যে সেগমেন্ট রাউটিং এর প্লেসমেন্টটা কোথায়। আমাদের যে কোনো একটা প্রোটোকল সম্পর্কে যখন আমরা পড়ি, তখন ডেপ্লয়মেন্টটা, আমার যে টপোলজি আছে ওটাতে আমি আসলে কোথায় চেঞ্জ করব, কোন জায়গায় ওটাকে সেট আপ করবো, এই জিনিসগুলো ডেপ্লয়মেন্টের পূর্বে আমাদের জানা প্রয়োজন। তাহলে এখানে বোঝা গেল যে এই সেগমেন্ট রাউটিং এর এই যে এই সেন্টেন্সটা জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার। ওকে, অ্যানাদার ইজ দ্য কনসেপ্ট অফ সোর্স রাউটিং। আর একটা কনসেপ্ট হচ্ছে সোর্স রাউটিং। ও কিন্তু এখন ওই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলবে, ঠিক আছে। অ্যানাদার ইজ দ্য কনসেপ্ট অফ সোর্স রাউটিং। তো এখন সোর্স রাউটিংটাকে আমরা বলতেছি, এই যে সোর্স রাউটিং এর যে টেকনিক, এই টেকনিকটাকে আমরা বলি হচ্ছে সেগমেন্ট রাউটিং। এনকোডিং দ্য পাথ টু বি টেকেন বাই এ প্যাকেট বাই মিনস এ stack of headers applied to the packet when launching it into the network. A draft from Juniper containing these elements got the ball rolling in the IETF in February 2013। তার মানে এটা আসলে ড্রাফট হিসেবে, এই সেগমেন্ট রাউটিং এর যে কনসেপ্ট, এটা ড্রাফট হিসেবে প্রথমে আসছিল হচ্ছে 2013-র দিকে। তার মানে এই টেকনোলজি যে খুব পুরনো তা না আর কি, অ্যারাউন্ড 10 years বিফোর, মানে 10 বছর আগের কথা আর কি। Later in 2013, an IETF working group dedicated to SR was formed। মানে 2000, লেটার ইন 2013, মানে শেষের দিকে এটাকে যখন তারা ফর্ম করলো, সেগমেন্ট রাউটিংটাকে যখন ফর্ম করলো, তখন এটার নাম ছিল আসলে স্প্রিং। সেগমেন্ট রাউটিং ছিল না, এটার নাম ছিল হচ্ছে স্প্রিং, সোর্স প্যাকেট রাউটিং ইন নেটওয়ার্ক। নাম এইটা ছিল স্প্রিং, মানে হচ্ছে সোর্স প্যাকেট রাউটিং ইন নেটওয়ার্কিং, এটা হচ্ছে নাম ছিল। তো পরবর্তীতে এটাকে আমরা হচ্ছে সিনোনিমাসলি ব্যবহার করছি। তবে এই স্প্রিংটা এখন উঠে গেছে। এখন ম্যাক্সিমাম আমরা যেটা বলি অথবা বইয়ে যেটা লেখা দেখি, সেটা হচ্ছে সেগমেন্ট রাউটিং। স্প্রিংটা এখন সিনোনিমাস, বাট এর আম, এই শব্দটা ওইভাবে এখন আর নেই, আসে না। তো ওভার দ্য লাস্ট 5 years, মানে বইটা যখন লিখে, বইটা সম্ভবত খুব পুরোনো না, আমি রিসেন্টলি ডাউনলোড করছি। তো এই লাস্ট 5 years a myriad of drafts have been published in the IETF covering architecture, use cases, and extension to protocols, including ISIS, OSPF, BGP, and PCEP। তো আমি যদি এই দুইটার কথা বলি আর কি, এই দুইটার এক্সটেনশন হিসেবে এই সেগমেন্ট রাউটিংটাকে ইনক্লুড করা হয় আর কি। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আইএসআইএস, ওএসপিএফ এগুলো তো আমরা খুব ভালোভাবে জানি। তো এটার যেহেতু এক্সটেনশন হিসেবে এখানে আসছে, তাহলে এটাকে আন্ডারস্ট্যান্ড করা আমাদের জন্য কম্পারেটিভলি ইজি হবে আর কি। এখন সাম অফ দ্য কি ইউজ কেসেস ফর সেগমেন্ট রাউটিং ইনক্লুড, মানে এই যে সেগমেন্ট রাউটিংটা আমরা ব্যবহার করব তার কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। স্মার্টলি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কাজের জন্য আমরা সেগমেন্ট রাউটিং ব্যবহার করতে পারি। শর্টেস্ট পাথ রাউটিং, এটার জন্য সেগমেন্ট রাউটিং ব্যবহার করা যেতে পারে। লোকাল প্রোটেকশন, এটার জন্য সেগমেন্ট রাউটিং ব্যবহার করা যেতে পারে। তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর বেটার কনসেপ্ট আমরা ওই
জনিপারের যে ওয়েবসাইট ওখানে দেখলাম, এখানেও একটা কনসেপ্ট আছে যে আমরা যেমন হচ্ছে আম, যদি এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এটা তো করতে পারি, সেটা বুঝলাম। জাস্ট আমি একটু কম্পারিজনটা বলি। With segment routing, the transit router do not hold any state related to a traffic engineer path. In contrast, with RSVP traffic engineering, a transit router takes part in an RSVP session for its LSP passing through it. So there is some control plan over a head associated with it. মানে ওই কথাটা সে আবার বলছে আর কি, যে কথাটা আমরা বললাম যে আরএসভিপি এবং এসআর দুইটাই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা পারফেক্টলি ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আরএসভিপি মোর সেশন মোর রিসোর্স ইউজ করবে, কিন্তু সেগমেন্ট রাউটিং কম্পারেটিভলি কম। কন্ট্রোল প্ল্যান হ্যাজ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। কন্ট্রোল প্ল্যানের কি আছে এই ক্ষেত্রে, সুবিধাও এবং অসুবিধা দুটাই আছে। যে সুবিধা হচ্ছে যেটা, the advantage is that control plan gives more visibility of the status of the LSP. The disadvantage is that there is an upper limit in the number of LSP that can be sustained by a given transit router. In practice, on modern routers, the RSVP scaling limit is very high, on the order in hundreds of thousands. So in some networks, it is not an issue. মানে এই স্কেলিংটা, আরএসভিপির স্কেলিংটা অনেক হাই, মানে এটা আরএসভিপি ইজ না। এবং এখন আমাদের মডার্ন যে ডিভাইস গুলো আসছে, এটা অনেক হায়ার এন্ডের ডিভাইস আমরা সেট আপ করতেছি, সেই ক্ষেত্রে মনে করতে পারি যে না ঠিক আছে, সেগমেন্ট রাউটিং আমি যাব না। বাট nevertheless, not having an upper limit to be concerned about is an advantage of SR segment routing. তো এখানে সেগমেন্ট রাউটিং এবং আরএসভিপির কিছু কম্প্যারিজন আছে, যেটা আমি অলরেডি বললাম। তো সেগমেন্ট রাউটিং এর আবার কিছু এক্সট্রা উইংস বলতে পারি যে আছে, যেটা কিনা আরএসভিপি দিয়ে আমরা হয়তো বা পাবো না এটা। তারপরে শর্টেজ পাথ রাউটিং। শর্টেজ পাথ রাউটিং এর ক্ষেত্রে যেটা কি, সেটা হচ্ছে যে operators employ shortest path routing in situation where traffic engineering is not required. আচ্ছা, shortest path routing using MPLS encapsulation is often used so that core router do not need to hold full internet routing table or in order to provide tunnel across the core for VPN traffic. Before the advent of SR, LDP was used as a level distribution protocol for shortest path MPLS routing. Shortest path MPLS routing এর জন্য পূর্বে এলডিপিটাকে ব্যবহার করা হতো, কিন্তু however SR can be used instead of LDP. SR can be used instead of LDP to achieve the same goal, which has the following advantage, এবং তার কিছু সুবিধা আছে। আমরা এলডিপি কে বাদ দিয়ে সেগমেন্ট রাউটিংটাকে ইনক্লুড করতে পারি, এবং করতে পারলে এখানে আমরা কিছু সুবিধা পাবো। One less protocol to configure and troubleshoot because IGP is used instead of LDP to carry the necessary MPLS level information. তার মানে এখানে এই যে সেগমেন্ট রাউটিং যেটা বলছি, এটা আসলে বেসিক্যালি এক্সটেনশন অফ আইজিপি। সেগমেন্ট রাউটিং আলাদাভাবে আমাকে কনফিগার করতে হবে না, যে লাইক সেট প্রোটোকল সেগমেন্ট রাউটিং এরকম না কিন্তু, ঠিক আছে। আমরা আইজিপির এক্সটেনশন হিসেবে আমরা সেগমেন্ট রাউটিংটাকে পাচ্ছি। তাহলে এখানে আমাদের কনফিগারেশন ট্রাবল শুট এই জিনিসগুলো কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। ও এটাই বলতে চাচ্ছে। তাহলে আমরা এলডিপি কে কি করতে পারি, সিগন্যালিং যে প্রোটোকল আমরা ব্যবহার করতাম এমপিএলএস এর ব্যাকএন্ডে, আমরা এলডিপি কে বিদায় জানাতে পারি, আরএসভিপি কে বিদায় জানাতে পারি, এবং রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নিয়ে আসতে পারি, সেগমেন্ট রাউটিংটাকে নিয়ে আসতে পারি। ওকে, তো
এটা একটা গেল ব্যাপার। আর একটা হচ্ছে লোকাল প্রোটেকশন। লোকাল প্রোটেকশনটা হচ্ছে আমরা যখন এলএসপি ডিফাইন করছি, এলএসপি কে অপটিমাইজ করার জন্য ফার্স্ট রিড আদার এবং অপটিমাইজেশন কিছু প্যারামিটার ব্যবহার করছি। তো এখানে বলছে যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যেটা ছিল একটা এলএসপি যেটা জেনারেট হয়েছে। তো একটা এলএসপি তে ইনগ্রেস থেকে ইগ্রেসে যাওয়ার জন্য যদি মাল্টিপল পাথ থাকতে পারে, যদি থাকে তাহলে যে যেন এটাকে প্রোটেকশন কনসিডার করা হয় আর কি। এলডিপি এই মেকানিজম গুলো কিন্তু আমরা এমপিএলএস এর এলএসপির ভিতরে আমরা অলরেডি শিখে আসছি কিভাবে করতে হয় অপটিমাইজেশন। তো এখানে আমাদের যদি সেগমেন্ট রাউটিং এর ইয়াটার কনসেপ্টটা নিয়ে আসি, তো সেগমেন্ট রাউটিং ইমপ্রুভস অন দোজ উইথ টপোলজি ইন্ডিপেন্ডেন্ট লুপ ফ্রি অল্টারনেট স্কিম। এটা ডিফল্ট হচ্ছে এই সেগমেন্ট রাউটিং এর একটা ফিচারের ভিতরেই থাকে। দিস ইমপ্রুভ দ্য কভারেজ বাই দ্য ইউজ অফ স্ট্রিক্ট ফরওয়ার্ডিং লেভেলস ফর ট্রাফিক অ্যালং এ প্রোডাকশন পাথ দ্যাট আদারওয়াইজ উড নট বি লুপ ফ্রি। এখানে লুপ লোকাল প্রোটেকশন নয়, এটা হচ্ছে আম, এখানে লোকাল প্রোটেকশনই বলতে পারি এটাকে। তো এই লুপ ফ্রি অল্টারনেট এর জন্য আমরা এই সেগমেন্ট রাউটিং এর ডেপ্লয়মেন্ট বা সেগমেন্ট রাউটিংটা ব্যবহার করতে পারি আর কি। তো এখানে তিনটা ফিচারের কথা বলা হয়েছে, যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, শর্টেজ পাথ এবং হচ্ছে লোকাল প্রোটেকশন। এই তিনটা কাজের জন্য আমরা সেগমেন্ট রাউটিং ব্যবহার করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে, যেহেতু এই চ্যাপ্টার 1টা হচ্ছে আমাদের আসলে এই সেগমেন্ট রাউটিং এর বলতে পারি যে এটা হচ্ছে স্টার্টিং আর কি। হ্যাঁ, আমরা আজকে যেটা বোঝার চেষ্টা করছি, ডেফিনেশন, ইন্ট্রোডাকশন, কেন, কি, এবং ডেপ্লয়মেন্ট যখন করব তখন আসলে কার রিপ্লেসমেন্ট হিসেবে করব, বা এটা না করলে কি আমার হবে না, এই জিনিসগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করছি। তো এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, প্রশ্ন নেই। তাহলে আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 1 প্রিন্সিপলস অফ সেগমেন্ট রাউটিং, এটা দিয়ে আমরা মূলত স্টার্ট করব নেক্সট ক্লাসে। এই যে যে প্রশ্নটা হচ্ছে মামুন করছিলেন যে আমরা আসলে সেগমেন্ট রাউটিং কি কি যেন প্রশ্ন ছিল, এই যে এখানে উত্তরটা আছে যে যে এমপিএলএস ছাড়া করতে পারবো কেন? হ্যাঁ, এমপিএলএস আর করতে পারবো কিনা। ইন দিস বুক an MPLS label is used to denote this segment. An alternative scheme would be to use IPv6 header instead of MPLS header, বাট মানে এটা আসলে আমরা এখানে আলোচনা করবো না, মানে এই বই নাই আর কি এটা। ওকে ওকে স্যার। ঠিক আছে, IPv6 হেডার দিয়েও আমরা এটাকে কাজ করাইতে পারি আর কি। যাই হোক, এটা আমরা নেক্সট ক্লাস চ্যাপ্টার 1। তাহলে আপনার আমি বই যেহেতু শেয়ার করে দিছি, খুব চমৎকার বই। এখানে যে তিনটা বই দেওয়া আছে, তিনটা বই মানে দারুণ, ফ্যান্টাস্টিক আর কি, খুবই চমৎকার। এবং এখানে একবারে প্রিসাইজ, দেখেন অনলি 72 পেজ, একবারে প্রিসাইজ, কোনো গল্প ওরকম নাই। একটা টপোলজি তারা মেক করছে, বেসিক কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছে, এবং আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট কমপ্লিট দেন, ভেরিফিকেশন কি কি সুবিধা অসুবিধা, এই জিনিসগুলোই আসলেই করছে, অত গল্প নয় এখানে। এই স্যাম্পল ল্যাব হচ্ছে এরকম একটা ল্যাব তারা ইয়ে করছে, সাজেস্ট করছে। তো আমাদের ল্যাবগুলো যেটা হবে, আমাদের প্রিভিয়াস যে ল্যাবটা ছিল ওটাকে একটু আমার নাম্বার অফ রাউটার কমাই দিয়ে তারপরে ওইখানে আসলে আমরা ইয়ে করবো। এই চ্যাপ্টারে সম্ভবত আমাদের না, সেকেন্ড চ্যাপ্টার, এখানেও চ্যাপ্টার 1টা আসলে বেসিক্যালি থিওরিটিক্যাল কনসেপ্ট। চ্যাপ্টার 2 হচ্ছে মূলত আমাদের ডেপ্লয়মেন্ট, অ্যাডজেসেন্সি, সেগমেন্ট কনফিগারেশন। আমরা চেষ্টা করব চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুইটা সামনের ক্লাসে মানে কমপ্লিট করার আর কি। ওকে স্যার। সেট প্রোটোকল, আইএসআই সোর্স প্যাকেট রাউটিং।
আগের ভার্সন যেটা ছিল যে 14, ওটাতে দেখবেন এই কমান্ডটা নাই। খেয়াল করবেন যে ওই কমান্ড, এই কমান্ডটা দিতে যাবেন, দেখবেন যে কমান্ডটা নিবে না। আইএসআইএস এর ভিতরে কিন্তু এটা, হ্যাঁ, সোর্স প্যাকেট রাউটিং। যাক, তাহলে আমরা ক্লোজ